যদি আপনার বাড়িতে একটি রেশন কার্ড থেকে থাকে তা হতে পারে যে কোনো ক্যাটাগরির, মানে PWH, SPWH, RKSY1, RKSY2 এবং AAY, যে কোনো ধরনের যে কোনো ক্যাটাগরির রেশন কার্ড থাকুক না কেন, এখন বর্তমানে সবার জন্য খুবই খারাপ খবর। খারাপ খবরটা কি? এখন বর্তমানে আমাদের রাজ্যের মধ্যে রেশন কার্ড ভেরিফিকেশান চলছে এবং বাড়ি বাড়ি এসে ভেরিফিকেশান হচ্ছে, এবং আগামী আগস্ট মাসে কিন্তু অবশ্যই আরও জোর কদমে ভেরিফিকেশান চলবে এবং প্রচুর লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল করা হচ্ছে। যার জন্য এখন বর্তমানে আপনাদের চেক করতে হবে আপনার রেশন কার্ডটা ঠিকঠাক রয়েছে কিনা। তাছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে যেগুলো মেনে রেশন কার্ডগুলো বাতিল করা হচ্ছে। তো ওই শর্তগুলো কি কি, আপনার রেশন কার্ডটা ঠিকঠাক রয়েছে কিনা, কিভাবে আপনি অনলাইনে স্ট্যাটাস চেক করবেন, এবং তার সঙ্গে সঙ্গে যাদের রেশন কার্ডটা বাতিল করা হয়েছে আপনাদের কি করতে হবে, A to Z নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করছি। তার জন্য আপনারা সবাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলছি। তো সবার প্রথমেই যারা আপনারা শহর এলাকার মধ্যে বসবাস করছেন, আপনাদের রেশন কার্ডটা যে বাতিল করা হচ্ছে এখানে কয়েকটি বিশেষ কারণ রয়েছে, এবং যে কারণগুলোর জন্য আপনার রেশন কার্ডটা বাতিল হতে পারে এখানে কি কি রয়েছে। এখানে 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কংক্রিটের দেওয়াল ও ছাদ দিয়ে নির্মিত 3 অথবা ততোধিক কক্ষ বিশিষ্ট বাড়িতে বসবাস করছেন তাহলে বাতিল হতে পারে। তার সঙ্গে সঙ্গে যদি আপনার বাড়িতে 4 চাকার মোটর চালিত গাড়ি, AC মেশিন, ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার কিংবা ল্যাপটপ রয়েছে আপনার রেশন কার্ডটা বাতিল হতে পারে। তার সঙ্গে সঙ্গে 3 নম্বর পয়েন্টে বলা আছে যদি আপনার বাড়িতে রেফ্রিজারেটর, ল্যান্ডলাইন টেলিফোন, ওয়াশিং মেশিন, 2 চাকার মোটরযান ইত্যাদি থেকে থাকে বাতিল হতে পারে। 4 নম্বর পয়েন্টে এমন কোনো ব্যক্তি আছেন যিনি আয়কর অথবা পেশাগত কর প্রদান করে থাকেন, মানে ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে কিন্তু বাতিল হবে। 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এমন কোনো সদস্য যিনি রাজ্য এবং কেন্দ্র সরকার অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত কিংবা সংবিধিবদ্ধ কিংবা স্বায়ত্তশাসিত সংস্থার গ্যাজেটেড কিংবা নন গ্যাজেটেড কর্মচারী, তিনি কিন্তু এখান থেকে এই রেশন কার্ড থেকে বাদ যাবে। এবার এটা গেল শহরের জন্য। যারা আপনারা গ্রাম এলাকায় বসবাস করছেন আপনাদের জন্য 12টি এখানে কিন্তু শর্তের কথা উল্লেখ রয়েছে। যেমন 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যদি বাড়িতে মোটর চালিত 2 চাকা, 3 চাকা, 4 চাকার যান কিংবা মাছ ধরার নৌকা থেকে থাকে এখানে কিন্তু অবশ্যই বাদ যাবে। তারপরে 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ট্রাক্টর, হারভেস্টার ইত্যাদির মতো যান্ত্রিক 3 এবং 4 চাকার কৃষি সরঞ্জাম থাকলে এখানে বাদ যাবে। তারপরে 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে 50,000 টাকা কিংবা তার বেশি লিমিট সহ কিষাণ ক্রেডিট কার্ড থাকলে কিন্তু আপনি এখানে রেশন কার্ড থেকে বাদ যাবেন। 4 নম্বর পয়েন্টে বলা আছে যদি আপনার পরিবারে কোনো গ্যাজেটেড কিংবা নন গ্যাজেটেড কেন্দ্র সরকার, রাজ্য সরকারের কোনো কর্মচারী থেকে থাকে এখানে কিন্তু বাদ দেওয়া হবে। এবং তার সঙ্গে সঙ্গে সরকারের কাছে নিবন্ধিত অকৃষি উদ্যোগ সহ এখানে পরিবার হলে কিন্তু বাদ যাবে। পরিবারের কোনো সদস্যের মাসিক আয় 15,000 টাকার বেশি হলে এখানে বাদ যাবে। এবার এই যে শর্তটা, এই শর্ত অনুযায়ী কিন্তু বর্তমানে প্রচুর রেশন কার্ড বাতিল হচ্ছে। একটু পরে আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনার রেশন কার্ডটা ঠিকঠাক আছে কিনা চেক করবেন। এবার তারপরে বলা হচ্ছে যে কোনো সদস্য যদি আয়কর কিংবা পেশাগত কর দিয়ে থাকে, মানে ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, তাহলে কিন্তু তার এখানে রেশন কার্ডটা বাদ যাবে। 3 কিংবা তার বেশি কিন্তু কক্ষ, মানে যদি ওই সমস্ত কক্ষগুলো ছাদ এবং পাকা দেওয়ালের মধ্যে হয়ে থাকে অবশ্যই বাদ দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে 9 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যদি আপনার বাড়িতে রেফ্রিজারেটর থেকে থাকে, ল্যান্ডলাইন ফোন থেকে থাকে এবং 2.5 একর কিংবা তার বেশি সেচযোগ্য জমি থেকে থাকে, অথবা এখানে 2 অথবা ততোধিক ফসল মৌসুমে 5 একর কিংবা তার বেশি জমি থেকে থাকলে আপনার রেশন কার্ডটা বাতিল হতে পারে। তো এতগুলো শর্ত রয়েছে, যদি আপনি এই সমস্ত শর্তের মধ্যে পড়ে থাকেন আপনার রেশন কার্ডটা অবশ্যই বাতিল হয়ে যাবে। এবার বর্তমানে আপনি কিভাবে চেক করবেন যে আপনার রেশন কার্ডটা ঠিকঠাক রয়েছে কিনা, আপনাদের দুটি পদ্ধতি দেখাচ্ছি। আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে চেক করবেন যে আপনার রেশন কার্ডটা কী অবস্থায় রয়েছে। এবার আপনার রেশন কার্ডটা ঠিকঠাক রয়েছে কিনা ওইটা অনলাইনে চেক করার জন্য সবার প্রথম রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ
food.wb.government.in এই পোর্টালে আসবেন। এই পোর্টালে আসার পর একদম নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে স্পেশাল সার্ভিস অপশনটা দেওয়া রয়েছে। এখানটায় প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, এই অপশনটায় ক্লিক করবেন। এবার পরবর্তী এমন একটা পেজ খুলবে যেখানটায় কি করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এই যে এন্টার রেশন কার্ড নম্বর, এই ঘরটায় আপনার রেশন কার্ডের নাম্বার বসিয়ে দিবেন। তারপরে নিচের দিকে আসার পর এখানটায় ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এই কোডটা নিচের ঘরে লেখার পর এখানে নিচে সার্চ অপশানে ক্লিক করবেন। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি আপনার নিচের দিকে এইরকমভাবে অপশানটা শো করে, মানে নিচে সিরিয়াল নম্বর, আপনার নামের জায়গায় নাম, বাবার নাম, আধার নম্বর এবং ডান দিকে আধার লিঙ্ক স্ট্যাটাসের জায়গায় দেখায় আধার লিঙ্ক, এবং নিচে কিন্তু এইরকমভাবে অপশানগুলো দেখালে তাহলে বুঝবেন বর্তমানে আপনার রেশন কার্ডটা ঠিকঠাক রয়েছে। তবে যদি সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকমভাবে অপশানটা দেখায় যে ক্যান নট বি অ্যাক্টিভেটেড অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি এক্সিডিং অ্যালোয়েবল লিমিট, যদি আপনাদের এইরকম অপশান দেখায় তাহলে বুঝবেন এখানে কিন্তু আপনার রেশন কার্ডটা বন্ধ হয়ে গেছে, এখানে আপনার ফ্যামিলি ইনকামের কারণে। বর্তমানে আপনাদের যে শর্তগুলো দেখালাম ওখানটায় একটা শর্ত রয়েছে যে 15,000 টাকার বেশি ইনকাম করলে কিন্তু আপনার রেশন কার্ডটা বাতিল হবে, যার জন্য এখন বর্তমানে এই শর্ত ধরে অনেকের রেশন কার্ডটা বাতিল করা হচ্ছে। তো এখানে যদি আপনার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে এইরকমভাবে আপনার নাম, বাবার নাম, আধার নম্বর এবং আধার লিঙ্ক শো করে তাহলে বুঝবেন ঠিকঠাক রয়েছে। এবং আরেকটা আপনাদের পদ্ধতি দেখাচ্ছি, আপনার রেশন কার্ডটা চালু রয়েছে কিনা, আপনি রেশন পাবেন কিনা, ওইটা আপনি কিভাবে চেক করবেন। তো আপনাদের রেশন কার্ডটা ঠিকঠাক রয়েছে কিনা কিংবা আপনার রেশন কার্ডটা চালু রয়েছে কিনা ওইটা চেক করার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনাদের সবার প্রথম food.wb.government.in এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালে আসার পর একদম নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর স্পেশাল সার্ভিস অপশানের নিচে ভেরিফাই রেশন কার্ড এই অপশনটায় ক্লিক করবেন, যেখানটায় আপনাকে আপনার রেশন কার্ডটা ভেরিফাই করতে হবে, চেক করতে হবে। নিচের দিকে আসবেন, এখানে কিন্তু সার্চ টাইপ, এখানটায় রেশন কার্ড নাম্বার অটোমেটিক সিলেকশন করা থাকবে। নিচের দিকে আসার পর এন্টার রেশন কার্ড নম্বরের জায়গায় আপনার রেশন কার্ডের নাম্বার বসিয়ে দেবেন এবং ক্যাপচা কোডটা নিচের ঘরটায় বসিয়ে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি আপনার নিচের দিকে এইভাবে আপনার গ্রিন কালারের এখানে স্ট্যাটাসটা দেখা যায়, মানে এখানে কিন্তু কোনো কিছু লাল না দেখা যায়, তাহলে বুঝবেন আপনার রেশন কার্ডটা ঠিকঠাক রয়েছে। যেখানটায় আপনার রেশন কার্ডের ক্যাটাগরি, নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস এবং তার সঙ্গে সঙ্গে আপনার আধার নম্বর, আপনার রেশন ডিলারের নাম এবং তার সঙ্গে সঙ্গে যখন নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে আপনার ইকেওয়াইসি ডান দেখাবে ইয়েস, আধার সিলেক্ট কিন্তু ইয়েস দেখাবে। এবার যাদের এখানে রেশন কার্ডটা বন্ধ হয়ে গেছে তাদের কি দেখাবে, তাদের কিন্তু এখানে ইকেওয়াইসি এখানে কিন্তু নট ডান লেখা থাকবে, কিংবা এখানে কিন্তু অবশ্যই ডিঅ্যাক্টিভেট লেখা থাকবে, স্ট্যাটাসের জায়গায় ডিঅ্যাক্টিভেট লেখা থাকবে, আধার সিলেক্ট নো লেখা থাকবে। এবং অবশ্যই এখানে কিন্তু বুঝে নেবেন যে এখানে স্ট্যাটাসের জায়গায় যদি ডিঅ্যাক্টিভেট দেখায় তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটা এখানে আপনি রেশন দোকানে গেলেও কিন্তু রেশন কার্ডের যে মাল দেওয়া হয় ওটা কিন্তু পাবেন না। এবার যাদের এখানে দেখাচ্ছিল যে ক্যান নট বি অ্যাক্টিভেটেড, মানে ইনকাম এক্সিট হওয়ার কারণে আপনার রেশন কার্ডটা বন্ধ হয়ে গেছে, তাদের কি করতে হবে, ওই শর্তটা দেখিয়ে যদি আপনার রেশন কার্ডটা বন্ধ হয়ে যায় আপনি কোনো কিছুই করতে পারবেন না। ওখানে কিন্তু অপশান নেই, কিংবা কোনো অফিসে গিয়েও কিন্তু আপনি আপনার রেশন কার্ডটা চালু করতে পারবেন না, কারণ আপনার যে ইনকাম ক্রাইটেরিয়া ওটা কিন্তু পেরিয়ে গেছে, তার জন্য আপনাকে রেশন কার্ডটা বাতিল করা হয়েছে। কারণ এই যে ফ্রি রেশনটা, এই ফ্রি রেশনটা শুধুমাত্র গরিব দুঃখীদের জন্য, তাদের জন্য অবশ্যই চালু করা হয়েছিল, এবং যার জন্য যদি আপনি শর্তটা না মেনেছেন অবশ্যই আপনার রেশন কার্ডটা বাতিল করা হবে। এবার যদি আপনাদের এই যে দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছে, এখানে যদি কারোর ইকেওয়াইসি নো হয়ে থাকে, স্ট্যাটাস ডিঅ্যাক্টিভেট দেখায়, আধার সিলেক্ট নো হয়ে থাকে, তো আপনাদের ক্ষেত্রে আপনি কিন্তু রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনার রেশন কার্ডের কেওয়াইসি করলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলাম এখন যে বর্তমানে রাজ্যের মধ্যে রেশন কার্ডের ভেরিফিকেশান চলছে, রেশন কার্ডের ভেরিফিকেশানের জন্য এখানে কী কী শর্ত রাখা হয়েছে, কারা কারা এখানে রেশন পাবেন না, কাদের নামটা বাদ দেওয়া হবে,
এবং আপনি কীভাবে চেক করবেন যে আপনার রেশন কার্ডটা ঠিকঠাক রয়েছে কিনা আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।